১,৫০০ করে আমরা যেটা প্রায় ১ কোটি যুবকদের যাদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে যারা স্কলারশিপ পায় পাক কোনো অসুবিধে নেই। যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা এখনো অনেকেই ব্যাংক অ্যাকাউন্টে পাননি। কবে সেই টাকা পাবেন? কবে আপনাদের ১৫০০ টাকা দেয়া হবে? কেন টাকা দিতে দেরি হচ্ছে? আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী নিয়ে কি বলেছেন, এই সমস্ত আপডেটগুলো আমরা আজকের এই ভিডিওতে দেব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিন, সকলেই যাতে জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। চলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন আমি সেই বক্তৃতাটা আপনাদেরকে আগে শোনাচ্ছি। ১,৫০০ করে আমরা যেটা প্রায় ১ কোটি যুবকদের যাদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে যারা স্কলারশিপ পায় পাক কোনো অসুবিধে নেই। স্কলারশিপের টাকার সাথে এর কোনো সম্পর্ক নেই, কারণ আমাদের অনেক স্কলারশিপ আছে, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, মেধাশ্রী, স্মার্ট কার্ড, সবুজের স্বপ্ন, তরুণের স্বপ্ন, রূপশ্রী, আমাদের ১০০টার ওপর স্কিম আছে, সামাজিক স্কিম, সেটা তো পাবেই। এটা আমরা বেকার ভাতা হিসেবে নয়, সে যখন পড়াশুনো করবে, পড়াশুনো করা স্কলারশিপ সে পাচ্ছে, কিন্তু তার একটা গাড়ি মাধ্যমিক পাস কেন বলেছি, তার একটা হাত খরচের জন্য এইটা আমরা দেব যতদিন সে চাকরিটা না পাচ্ছে, এবং তার মধ্যে কর্মসংস্থান পেয়ে যাবে, হয়ে যাবে। অলরেডি আমরা ২ কোটি ছেলে মেয়েদের চাকরি দিয়েছি, আর মোদী সরকার বলেছিল প্রতি বছর ২ কোটি ছেলে মেয়েদের চাকরি দেবে। ইন্ডিয়ার জাতীয় গড় 40% বেকারি বেড়েছে, আর বাংলার জাতীয় গড় 40% বেকারি কমেছে। তো দেখতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে যুবসাথী বিষয়ে যে টাকা বর্তমানে কতজনকে দেওয়া হবে, মানে কতজন এর উপভোক্তা রয়েছে, এছাড়াও কিন্তু যুবসাথী প্রকল্পের সুবিধা কারা পাবে কারা পাবে না, এবং এখানে কিন্তু তিনি বললেন যে স্কলারশিপের যারা টাকা পান তারা কিন্তু যুবসাথী প্রকল্পে আবেদন করলে তারা কিন্তু টাকা পাবে, বা অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা পেলে কিন্তু পাবে না, সেরকমটাই তিনি বোঝাতে চাইলেন। কিন্তু তিনি একবারও তার বক্তৃতায় বললেন না যে যুবসাথী প্রকল্পে যাদের টাকা ঢোকেনি তাদের কথাগুলো। এরকম অনেকেই রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিডিও অফিসে আন্দোলন হচ্ছে, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় এর বিক্ষোভ দেখা যাচ্ছে। সাধারণ মানুষের একটাই প্রশ্ন, তাদের টাকা কেন এখনও ঢুকছে না? অনেকেরই ঢুকে গেছে, দেখতে পাচ্ছে তাদের পাড়া প্রতিবেশীদের, তার বন্ধুবান্ধবদের, কিন্তু তার ঢুকছে না। এভাবে কিন্তু অনেকেই তারা আশাহত হয়েছেন। হ্যাঁ, তারা তাদের বিক্ষোভ ক্ষোভ তারা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। আবার অনেক জায়গায় শোনা যাচ্ছে তারা নাকি কৃষক বন্ধু পায়, সেই কারণে নাকি যুবসাথী পায়নি। এরকম আমাদের কাছে বহু উদাহরণ রয়েছে, তারা কৃষক বন্ধু টাকা পায়, তার সাথে সাথে যুবসাথীর টাকাও কিন্তু পেয়েছে। সরকার সঠিকভাবে কোনো নিয়ম জারি করেনি, কোনো নির্দিষ্টভাবে কোনো গাইডলাইন দেয়নি যে কোন কোন প্রকল্পগুলোকে এর মধ্যে যুক্ত করা হবে, মানে কোন কোন প্রকল্পের টাকা পেলে যুবসাথীর টাকা পাবে, কোন কোন প্রকল্পের টাকা পেলে যুবসাথীর টাকা পাবে না, এই বিষয়টা কিন্তু পরিষ্কারভাবে কোথাও বলে দেয়নি। এর ফলে কিন্তু সাধারণ মানুষের একটা বিভ্রান্ত তৈরি হচ্ছে। সবথেকে বড় বিষয়, যুবসাথী প্রকল্পের স্ট্যাটাসটা চেক করা যাচ্ছে না, এটা হচ্ছে সবথেকে বড় মাইনাস পয়েন্ট। যদি স্ট্যাটাস চেক করা যেত, সবাই যদি তাদের মোবাইল নাম্বার বা আধার বা ভোটার কার্ডের নাম্বার দিয়ে যদি স্ট্যাটাস চেক করতে পারতো, তার আবেদন রিজেক্ট হয়েছে কিনা, তার আবেদন অ্যাপ্রুভড হয়েছে কিনা, তার আবেদন এন্ট্রি হয়েছে কিনা, হ্যাঁ, তার কোথায় সমস্যাটা হয়েছে, কী কারণে রিজেক্ট করেছে, এই সমস্ত বিষয়গুলি তারা যদি সবাই জানতে পারতো, সাধারণ পাবলিক, তাহলে কিন্তু এই যে প্রকল্পটা এর কিন্তু বিশ্বাসযোগ্যতা বা এর যে একটা স্বচ্ছতা এটা কিন্তু বজায় থাকতো। কিন্তু সেটা করা যায়নি এখন পর্যন্ত। হয়তো ভবিষ্যতে সরকার সেটা নিশ্চয়ই করবে, যেহেতু হঠাৎ করে ভোট ঘোষণা হয়ে গেছে, আধিকারিকরা সবাই ব্যস্ত হয়ে গেছে, সেই কারণে কিন্তু স্ট্যাটাস চেক বা অন্যান্য বিষয়গুলো কিন্তু এখন করা যাচ্ছে না। আবার এখন একটা জিনিস শোনা যাচ্ছে, বিডিও অফিসে যারা স্টাফ ছিল, যারা ডাটা এন্ট্রি করছিল, যাদের অ্যাডমিন আইডি ছিল, তারাও যখন লগ ইন আইডি, তাদের যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন আইডি খোলা ছিল, সেগুলো যখন এন্ট্রি করছে, সেখানেও আবার দেখিয়ে দিচ্ছে যে তাদের নাকি কোনো মোবাইল নাম্বার রেজিস্টার্ড নেই, মানে ওই নাম্বারে কোনো তাদের আইডি খোলাই নেই, মানে তাদের আর আইডি খুলতেই দিচ্ছে না। এরকম কিন্তু অবস্থায় দাঁড়িয়ে গেছে। মানে বিডিও অফিসের স্টাফরাও আপনারা যদি আপনাদের সমস্যা নিয়ে যান, তারা কোনো কিছু সাহায্য আপনাদেরকে করতে পারছে না, না করতে পারছে আপনাদের স্ট্যাটাস চেক করে দিতে, না করতে পারছে আপনাদের বর্তমানে কি অবস্থায় রয়েছে, আপনি টাকা পাবেন কি না, সেইগুলো তারা কোনো সমস্যার সমাধান করতে পারছে না, তারা কোনো কিছু উত্তর আমাদেরকে দিতে পারছে। এমন একটা সিচুয়েশানে এসে দাঁড়িয়েছে। তাহলে আপনার যদি এখন টাকা না ঢোকে, তাহলে এখন করবেনটা কি? দেখুন, এখন যদি টাকা না ঢোকে, অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। যতদিন না পর্যন্ত স্ট্যাটাস চেক বা এ বিষয়ে সমস্ত কিছু একদম স্বচ্ছভাবে আপনাদের সামনে না আসে,
যে কেন আপনার টাকা ঢুকলো না, বা রিজেক্ট কেন করেছে, বা আপনার নামটা আদৌ এন্ট্রি করেছে কিনা, বা যারা অনলাইন আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তাদের যখন WBIFMS স্ট্যাটাস চেক করছে সেখানে নো রেকর্ড ফাউন্ড বা নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, বা তাদের সেখানে ভুল অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে, ভুল IFSC কোড দেখাচ্ছে, ভুল মোবাইল নাম্বার দেখাচ্ছে। তো এই যে সমস্যাগুলো আসছে, এই সমস্যার সমাধান এখন কিন্তু বর্তমানে করা যাচ্ছে না, কারণ তার মেন কারণ হচ্ছে ভোট ঘোষণা হয়ে গেছে, আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে, সবাই কিন্তু এখন ভোটের কাজে সরকারি আধিকারিকরা ব্যস্ত হয়ে গেছে। সুতরাং আপনারা অপেক্ষা করুন, যদি আপনাদের টাকা না ঢুকে এই মার্চ মাসটা আপাতত এখন টাকা দেওয়া হবে এরকমটাই কিন্তু শোনা গেছে। হ্যাঁ, টাকা দেওয়া এখনও কিন্তু শেষ হয়ে যায়নি, ধাপে ধাপে টাকাগুলো দেওয়া হচ্ছে। সুতরাং আপনারা আর কিছুদিন অপেক্ষা করুন, তারপরেও যদি টাকা না ঢোকে তাহলে আপনাদেরকে এই ভোটটুকু অপেক্ষা করে যেতেই হবে। ভোটের পর যখন নতুন সরকার গঠন করবে, বা যেই সরকার গঠন করুন না কেন, তারপরে কিন্তু আবার সরকারি কাজ যখন শুরু হবে, যখন আবার তখন কিন্তু স্ট্যাটাস চেক থেকে শুরু করে বা অন্যান্য যে প্রসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু তখন চালু হবে। তখন আপনারা কিন্তু আপনাদের সমস্যাগুলোর সমাধান করে আপনারা কিন্তু টাকা পেতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রেও দেখেছিলাম, প্রথমে যখন লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছিল তখন কিন্তু কোনো স্ট্যাটাস চেক করা যেত না, কিন্তু পরবর্তী সময়ে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করা যায়। তা আপনারা এখন বর্তমানে সমস্ত সমস্যা বা আমাদের পেমেন্টের স্ট্যাটাস সমস্ত কিছু চেক করতে পারেন। সুতরাং আপনাদেরকে এখন ধৈর্য সহকারে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আমি নিজে এখন পর্যন্ত যুবসাথীর টাকা পাইনি, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন, এছাড়াও আপনারা অনেকেই বলেছেন আপনারাও কিন্তু নিজেরাও এখনও যুবসাথীর টাকা পাননি। তো সুতরাং এখন আপনারা অপেক্ষা করুন। এই নিয়ে আপাতত এখন পর্যন্ত কোনো আপনারা সাহায্য কোথাও পাবেন না, কারণ যেটুকু সাহায্য বিডিও অফিস থেকে পেতেন সেটাও কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের আইডি সম্পূর্ণ এখন বন্ধ রয়েছে, তারাও কিন্তু কোনো রকম কিচ্ছু চেক করে দিতে আপনাদেরকে পারবে না। তো পরবর্তী সময় এই নিয়ে যা যা আপডেট আসবে আমরা আপনাদেরকে পরবর্তী সময়ে জানাতে থাকবো। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।